আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। বেলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব একটু পানি, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেলা মাছ দিয়ে দিব। কষিয়ে তারপরে যে আলুটা দিব। কষানো হয়ে গেছে, এখন তুলে রাখলাম। আলুটা দিয়ে দিব, মশলার সাথে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এখন বেলা মাছটা দিয়ে দিব। হালকা জালে রান্না করব। এটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। বেলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, তুলে নিলাম। শুটকি দিয়ে লুতি দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিব। শুটকির সাথে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব লতি। লতি দিয়ে মশলা আর শুটকির সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে জাল করব। তরকারিটা পরে হয়ে আসছে, এখন তুলে নিলাম। ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। মাছটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।
ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঢেঁড়স দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। ঢেঁড়সটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব মাছ দিয়ে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব একটু পানি, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলুর সাথে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নামিয়ে রান্না করতেছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাক দিয়ে আলু দিয়ে হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।